যা বলেছিলাম ব্যাক টু ব্যাক লাইভ আজকে আসবো, আবার ব্যাক টু ব্যাক লাইভে সেকেন্ড লাইভ থার্ড লাইভ যেটা চলে এসেছি সেটা হচ্ছে সেক্টর টুসি। সেক্টর টুসি থেকে সরাসরি লাইভ আমি চলে এসেছি আবার আপনাদেরকে সেক্টর টুসির প্যান্ডেল দেখানোর জন্য। তো আগে বলে দিয়েছি সেক্টর টুসি এবছর থিম নিউ জার্সিতে অবস্থিত একটা হিন্দু মন্দির, সেই হিন্দু মন্দিরের আদলে এবছরের প্যান্ডেল করেছে সেক্টর টুসিতে, বিধাননগর সেক্টর টুসিতে এবছরের থিম মন্ডপের থিম। তো সেখান থেকে সরাসরি লাইভ এবার ব্যাক টু ব্যাক লাইভ চলবে আজকে। তো সামনের দিকে দেখায় বেশি দেরি না করে খুব শর্টের মধ্যে লাইভটা দেখাবো। এই দেখুন এই বছরের সেক্টর টুসির থিম বিধাননগর সেক্টর টুসির এবছরের থিম হচ্ছে নিউ জার্সিতে অবস্থিত একটি হিন্দু টেম্পল। একটা হিন্দু টেম্পলের আদলে এবছরের সেক্টর টুসির থিম। দারুণ ছোট্টর মধ্যে কিন্তু দারুণ প্যান্ডেলের কাজ, খুব সুন্দর দেখতে লাগছে। তার আগে বলি যারা যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যারা যারা যেখান থেকে দেখছেন নিজের লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইট সাউন্ড পিকচার সব ঠিকঠাক আছে নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু হ্যাঁ, আজকে চলে এসেছি সেক্টর টুসির নিউ জার্সিতে অবস্থিত একটি হিন্দু টেম্পল, একদম সামনে দেখছেন। তার আগে বলে দিই এখানে হচ্ছে রেড এফএম এর তরফ থেকে কিছু একটা অনুষ্ঠান চলছে, এখানটাতে একটু হালকা ভিড় দেখতে পাচ্ছি। আর পাশের ওইখানটাতে চলছে একটা যাত্রাপালা, অসাধারণ আওয়াজ সাউন্ড আমার কানের মধ্যে আসছে যাত্রাপালার। ওইখানে চলছে একটা যাত্রাপালা আর তার মাঝখানে মন্দির দর্শন করছে। আজ রাত্রি 11টা বাজতে যায়, আজকে চতুর্থীর রাত। চতুর্থীর রাতে কিন্তু মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন কেমন। দেখুন এটা দুর্গাপুরে আমাদের চতুর্থী থেকে এখন পুজো দেখতে সবাই বেরিয়ে পড়েছে, দেখছেন সবাই ঠাকুর দেখছে। আর চতুর্থী থেকে ঠাকুর দর্শন করা সবাই শুরু করে দিয়েছে অলরেডি। সমস্ত জায়গায় প্যান্ডেল করেও দিয়েছে, সকলের জন্য ওপেন করে দিয়েছে। এখানে কিছু একটা রেড এফএম থেকে কিছু একটা এখানে অনুষ্ঠান চলছে। তো চলুন বেশি দেরি না করে আমি মণ্ডপটার বাইরের দিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাইরের দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ভেতর থেকে প্রবেশ করি কি চলুন। বাহ, এবার আমরা ভেতর থেকে দাদা পরপর রুট ম্যাপটা একটু বলে দেবেন প্লিজ। রুট ম্যাপটা কিভাবে আমি আপনাকে বলবো, আপনি কোন দিক থেকে আসছেন সেটা আমাকে স্যার কমেন্টে করে লিখে দেন। তারপরে আমি সেখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ একটু একটা ছক বসে লিখে দেবো আর কি কমেন্টস এর মাধ্যমে, ঠিক আছে? রমেশকে বলছি আমি, আপনি কোন দিক থেকে আসবেন কোথায় থাকেন সেটা বলে দেন আর স্টেপ বাই স্টেপ তাহলে আমি বলে দেবো। এই পরপর এই প্যান্ডেলগুলো দেখতে থাকলে আপনার রুটটা ইজি হবে। আমি প্যান্ডেলের নাম বলে দেবো, আপনি জিজ্ঞেস করে করে চলে যাবেন। হ্যাঁ, প্যান্ডেলে সেই প্যান্ডেল থেকে পরপর সেই প্যান্ডেল নেক্সট প্যান্ডেলে গেলে আপনার রুটটা ইজি হবে। সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনুষ্ঠান, দেখো দেখতে পারবে আরো বেড়ে যাবে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আর লাইভটা একটু শেয়ার করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করে রাখুন। সেক্টর টুসি হবে, সেক্টর টুসি। এটা কি হচ্ছে অরবিন্দ মাঝি লিখেছেন রাতুরি হাউসিং কলোনি। থ্যাংক ইউ রাতুরি হাউসিং কলোনি থেকে দেখছেন উনি। আর শিউলি প্রামাণিক লিখেছে দারুণ, একদম দারুণ, পরপর চলে এসেছে। থ্যাংকস দাদা, ঠিক আছে। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তুমি বললে ভালো লাগলো। এখানে যাত্রা চলছে, এখানে একটা যাত্রা চলছে, সুন্দর যাত্রা চলছে, নাটক যাত্রা যেগুলো কিছু একটা চলছে এখানে আর কি, নাটক বা যাত্রা কিছু একটা হচ্ছে। আর রাত্রি 10টা বাজে এখানে রেড এফএমের তরফ থেকে কিছু একটা অনুষ্ঠান চলছে। সামনে এত সুন্দর মণ্ডপ, নিউ জার্সির একটা হিন্দু মন্দির, নিউ জার্সিতে অবস্থিত কোনো হিন্দু মন্দির আদলে এই সুন্দর আপনার সেক্টর টুসির বিধাননগর সেক্টর টুসির মণ্ডপটি। তো চলুন এগিয়ে যায়, দেরি না করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যায়। আমরা অনেক এইটা কভার করেছি বারবার। প্রত্যেক বছর যেমন এখানে মেলা বসে, এরকম মেলা বসেছে এই বছরও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। এই জায়গাটা কিন্তু আপনি বাচ্চা টাচ্চা নিয়ে এনে ছোট ছোট কাজটা নিয়ে এলে বসলেন, আনন্দ করলেন। এই জায়গাটা একটু খুব ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে এটা। কিন্তু এমনি নর্মালি কিন্তু প্রচুর ভিড় সব জায়গায় আমাদের। এইটা কোথায় ইন্দ্রজিৎ দাস থেকেছেন, এটা হচ্ছে বিধাননগরের সেক্টর টুসি। বিধাননগরের সেক্টর টুসি থেকে সরাসরি লাইভ, বিধাননগর সেক্টর টুসি থেকে সরাসরি লাইভ। আজকে কি দারুণ প্যান্ডেলটা করেছে না, নিউ জার্সিতে অবস্থিত হিন্দু মন্দিরের আদলে তৈরি করেছে এবছরের দুর্গাপুজোর থিম সেক্টর টুসি, বিধাননগর সেক্টর টুসি। সব আমি ক্যাপশনে আবার স্টেপ বাই স্টেপ লিখে দেবো আপনাদের যাতে সুবিধা হয়। আমরা উঠছি। এবারে এবছর একটা বিশেষ জিনিস দেখলাম যে প্রত্যেকটি প্যান্ডেলে কিন্তু এরকম করে একটা কি বলে স্টেজের মতন করেছে, স্টেজের ওপরতে উঠে তারপর যাব প্যান্ডেলের কাজগুলো দেখা যায় যে এগুলো দেখছেন। কি দারুণ, লাগছে। আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।
প্রত্যেকটা কিন্তু প্ল্যাটফর্ম, এবছর প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের উপর দিয়ে উঠতে হচ্ছে, উপরে উঠে নিচে থেকে নামতে হচ্ছে। চারিদিকটা এখন নিচের দিক থেকে আমি প্ল্যাটফর্মের উপরে উঠেছি, উঠে এবার নিচের দিকটা আপনাদের ভিউটা একবার দেখাচ্ছি। খুব সুন্দর থামের মধ্যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সমস্ত মূর্তি দেওয়া রয়েছে। মূর্তিগুলো প্লাস্টিকের ছাঁচে তৈরি মানে থামগুলো প্রত্যেকটা সাধারণ। চলুন আস্তে আস্তে নামিয়ে নিচে। কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করতে থাকুন। আপনারা যা জানার আছে সব কমেন্টসের মাধ্যমে আমাকে বলুন, আমি আপনাদের বলে দেবো। ওয়াও, প্রতিমাটা খুব সুন্দর হয়েছে কিন্তু, এখানে প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে। সেক্টর 2 এবছর প্রতিমা কিন্তু অসাধারণ করেছে এবছর। সামনে দেখতে পাচ্ছি, ও এই এই জিনিসটা বোঝা যায় না, ঘোড়া না সিংহ না গাধা কে জানে। আচ্ছা, সিংহ না গাধা করেছিল? বেশিরভাগই ফোমের ব্যবহার রয়েছে। হ্যাঁ, সব বেশিরভাগই ফোম সোলার। দাদা তোমার পাণ্ডবেশ্বর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। বা দারুণ দাদা, তোমার পাণ্ডবেশ্বর থেকে যায়। দাদা আমরা পাণ্ডবেশ্বর থেকে যাই। তোমার পাণ্ডবেশ্বর থেকে যাও, তার মানে কোন দিক থেকে আসবে? এটা কোথাকার প্যান্ডেল দাদা? এটা সেক্টর 2C, সেক্টর 2C প্যান্ডেল এটা। সেক্টর 2C বিধাননগর সেক্টর 2C সরাসরি বলে। এখানে এখানে দুর্গা প্রতিমাটা ঠিক সুন্দর রেখেছে, কিন্তু সিংহের মুখটা যেন কিরকম আমার আনকমন লাগছে। যাই হোক, একটু অন্যরকম করে ফেলেছে, কিছুটা অন্যরকম লাগছে সবারই কাছে একটু খটকা লাগবে। যাই হোক, এটাই হচ্ছে সৌন্দর্য। শিবাজি মোড় দিয়ে বুঝতে পেরেছি আমি। ডিটেলসে লিখে দেবো এবার আপনার, ঠিক আছে? কমেন্টসের মাধ্যমে লিখে দেবো আমি, স্টেপ বাই স্টেপ কোনটা তুমি দেখবে, কোথায় কোথায় দেখবে আমি ওগুলো লিখে দেবো। দারুণ লাগছে চারিদিকে দেখুন প্যান্ডেল, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব রয়েছে ব্ল্যাকের ওপরে। কি সুন্দর ভাবে মণ্ডপটি করেছে, প্রতিমাটা ব্ল্যাকের ওপরে, বা প্রতিমার ফেসটাকে ইয়েলো করেছে, তো আরো ফুটে উঠেছে সৌন্দর্যটা আরো ইয়েলো করাতে, ওই জন্য খুব সুন্দর দেখতে লাগে প্রতিমাটা। এটা কোথাকার প্যান্ডেল? সৌমিক রয় লিখেছে। আমি বলি এটা হচ্ছে আপনার সেক্টর 2C, বিধাননগর সেক্টর 2C। ভেতরটা বেশ মোটামুটি ভাবে সৌন্দর্য আছে, ভালো লাগছে। চারদিকটা দেখুন হালকা হালকা ভিড়ই রয়েছে, বেশ হালকা হালকা মানুষের জন্য আসতে দেখতে। আজকের দিনে কিছুটা দেখে রাখলে পরের দিনই বাড়িতে বসে আনন্দ করা যায়। এটা ফোম টাইপের যে শোলা হয়, ফোমের কাজ যেটা বলতে পারেন, দেখছেন এই যে কাজগুলো করেছে, এগুলো ফোম শোলা বলে না, ফোম দিয়ে যে শোলাগুলো তৈরি হয়, আর তারপর ওগুলো কাটিং করে এইভাবে তৈরি করছে, মূর্তিগুলো দিয়েছে। এটারই কাজ আছে পুরো প্যান্ডেলটা, এটা দিয়ে কাজে সাজিয়ে তুলেছে সুন্দরভাবে। আর বাইরে তো বললাম আমি, নিউ জার্সিতে অবস্থিত কোনো হিন্দু টেম্পলের আদলে এই বছর মন্দিরটি নির্মাণ হয়েছে, আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। চলুন সামনের দিক থেকে বের হবো, কিন্তু মেলার এই দিক থেকে দর্শন করতে করতে, এই দিকটা মেলা তো আছে। চলুন সামনের দিক থেকে প্যান্ডেলটা আপনাদের দেখাতে থাকি। তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। শিবাজি মন্দিরে তুমি ঢোকো, আমার কাছে বুঝতে পেরে গেছি আমি ডিটেলস তোমাকে সব পরপর স্টেপ বাই স্টেপ কি কি ঠাকুর দেখবে আমি বলে দেবো। হ্যাঁ, গান চলছে গান চালিয়ে দিয়েছে না, ওই জন্য পালিয়ে এলাম আমি এইদিকে। 1 মিনিট, যদি 1 মিনিট টানা ওই গানটিকে আমার রেকর্ড করে নিয়েছে লাইভে, তো বাস লাইভটাকে আমাকে ডিলিট করতে হবে। আমি দেখেছেন চতুরঙ্গ উর্বশী এত সুন্দর প্যান্ডেলটা লাইভ করেছিলাম, কিন্তু আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ এত গান চলছিল। মেলাটা বসে দেখুন এই বছর, প্রত্যেক বছরই মেলা বসে, জায়গাটা বেশ ঠান্ডা হালকা, বসে বাচ্চাদের নিয়ে এসে আপনি একটু বসতে পারেন, এরকম করে বসে আড্ডাও দিতে পারেন। সবাই যেমন মনে মনে বসে রয়েছে এরকম বসতে পারেন আপনারা। চারিদিকটা সুন্দর, নাগরদোল্লা বসেছে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যথেষ্ট সুন্দর। এটা কোথাকার প্যান্ডেল? সৌমিক রয় বলেছেন। সৌমিক রয়কে বলি, এটা সৌমিক তো অনেকক্ষণ আগেই বলেছিলেন। এটা হচ্ছে এই, হ্যাঁ কি হলো ব্যাপারটা, কমেন্টস গুলো পরে আসছে। এটা হচ্ছে সেক্টর 2C, বিধাননগর সেক্টর 2C প্যান্ডেল এবছর। নিউ জার্সিতে অবস্থিত একটি হিন্দু টেম্পল, নিউ জার্সিতে কোনো হিন্দু টেম্পল রয়েছে, হিন্দু টেম্পলের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এই দেখুন এখানে রেডিও, FM রেডিও কিছু থেকে হয়তো কোনো একটা অনুষ্ঠান চলছে, রেড FM থেকে, রেড FM এর তরফ থেকে এখানে কোনো লিকেজ আসবে না সেটা চেক করার পর
কোনো কিছু চেক না করে আপনি পেমেন্ট করেছেন কিনা সেটা চেক করা হবে। Why? খুব সুন্দর, এত সুন্দর একটা মণ্ডপ। I don't know your name. I only go এটা কোথাকার প্যান্ডেল? এটা হচ্ছে আর লিখে যাচ্ছে কিনা সেটা চেক করেন। শোনো একদম সঠিক হতো। প্রোগ্রাম চলছে, প্লাস গিফট দেওয়া হচ্ছে, যেটা হয় আর কি। কেমন লাগলো প্যান্ডেলটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। খুব সুন্দর মণ্ডপ। আবার বলে দিই, এটা বিধাননগর সেক্টর 2 মণ্ডপ। সেই বিধাননগর সেক্টর 2 নিউ জার্সিতে অবস্থিত যে কোনো একটি হিন্দু টেম্পলের আদলে এই বছরের মন্দির পূজা মণ্ডপটি। হাই রিঙ্কু দত্ত, হাই, চলে এসেছি লাইভে। একটু দেরি করলে আমি পুরো কমপ্লিট করে ফেললাম প্যান্ডেলটা, এবারে এন্ড করবো, কারণ ব্যাক টু ব্যাক যাবো। আবার এরপরে যাবো শঙ্করপুর। শঙ্করপুরের প্যান্ডেল দুর্দান্ত। এবারে কিন্তু শঙ্করপুর 25 বর্ষ উপলক্ষে একদম সমস্ত মানে মানে শঙ্করপুরের নিজের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে পুরো। ওভারঅল পরে বিচার করা যাবে কোন প্যান্ডেলটা সব থেকে সুন্দর, বাট শঙ্করপুর নিজের ক্ষেত্রে নিজের রেকর্ড কিন্তু ভেঙেছে। একদম টপ প্যান্ডেল বানিয়েছে এবছর। একটা স্বামীনারায়ণ টেম্পল, কোনো জায়গায় স্বামীনারায়ণ টেম্পল বানিয়েছে, ভেতরের কাজ অসাধারণ। তো সেইখানে আমি যাবো পরে। তো আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, পরে কিন্তু আবার আপনারা আসবেন এইভাবে ব্যাক টু ব্যাক লাইভ আজকে।